আর আজকে আপনি সবাই যে ক্ষেত্র আছে, আপনি ঝাড়খণ্ড আন্দোলনকে দেখেছি, দাদু আছে সবাই, আপনি ঝাড়খণ্ড আন্দোলনকে দেখেছি, নির্মল দাদার বারে সবাই জানি, সুনীল দাদার বারে সবাই জানি কি কিভাবে আমরা ঝাড়খণ্ড রাজ্যের নির্মাণ করেছি, কি রকম শাহাদত দিয়েছি, কি রকম আমাদের পূর্বজ লড়ে নিয়ে ঝাড়খণ্ডকে অলগ করেছি। তো ভাই কার জন্য আমরা এই ঝাড়খণ্ড বানাই? আজকে আমাদের ঘরের দশা কি আছে, এই খাপড়ের ঘাল, এই মাটির সড়ক, এই স্বাস্থ্যের ব্যবস্থা নাই, এই পড়ালেখার ব্যবস্থা নাই, তো কার জন্য আমরা এই ঝাড়খণ্ড বানাই? আজকে এই 20টা কিলোমিটারে টাটা জমশেদপুর আছে, আছে কি নাই? কার জমিনে আছে টাটা জমশেদপুর? কি টাটার জমিন এটা বটে? টাটা তো ভারতীয় নাই বটে। টাটা যে লোকটা আমরা সবাই জানি, টাটা টাটা ও ইন্ডিয়ার নাই বটে, ও ইন্ডিয়ার থেকে বাহার সে আসে নিয়ে আমাদের জমিন নিয়েছি। তো আমাদের জমিনে টাটা জমশেদপুর, আমাদের জমিনে সাক্ষী, মানগো, কদমা, এতনা ডেভেলপমেন্ট এরিয়া আছে, ওরা একটা দিনে প্রত্যেক দিনে লাখো করোড় কারোবার করছে কি নাই? টাটা জমশেদপুরে যত দোকান গুলা আছে, যত বিল্ডিং আছে, যত ফ্যাক্টরি আছে, যত কল কারখানা আছে, ওইখানে একটা দিনের কারোবার লাখ টাকা আছে কি নাই? বেশি। একটা দিনের কারোবার লাখ টাকা সে বেশি আছে। আমাদের জমিন, আমাদের ঝাড়খণ্ড, আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? এইটার জন্য এবার যে বাই ইলেকশন হচ্ছে, এইবার বাই ইলেকশনে আপনা जेल के में प्रत्याशी हमारे रामदास मुर्मू दादा, आइए दमंती मुंडा दी बैठिए, दीदी हमारे तमाल विधानसभा प्रत्याशी रांची जिला से आसे छे। तो से জন্য আমরা ভোট করে কি ভাই, ভোটের মানে এটা কি আমাদের যে সমস্যা আছে ওই সমস্যার সমাধান কিভাবে হবে, ওই সমস্যার সমাধান কিভাবে হবে, সেই জন্য আমরা ভোট করে কি ভাই রামদাস আমি আপনাকে ভোট দিলাম, अब আপনি আমাদের সমস্যাকে বিধানসভার যে ভিতর যে আমাদের বড় পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েতের নাম কি? আমাদের ছোট পঞ্চায়েত यानी গ্রাম পঞ্চায়েত, আমাদের গ্রামের পঞ্চায়েত, लेकिन আমাদের রাজ্যের বড় পঞ্চায়েত ওকে আমি বিধানসভা, ওকে কি বলেন বিধানসভা। তো এই বিধানসভায় আমাদের মুদ্দাকে নিয়ে যাবে, আর তারপর ওইখানে আমাদের মুদ্দার সমাধান কিভাবে হবে সেটা চেষ্টা করবার দরকার। কার দরকার? না যে আমাদের এমএলএ। আজকে মুখ্যমন্ত্রী বলছে কি আমি মহিলা সম্মান যোজনা 2500 রুপিয়া আমি সবাইকে দিচ্ছে। আরে বাপ, আপনি সবাইকে 2500 দিচ্ছে, আর আজ নেমরা গাঁও সবাই জানি, আজ আমরা মুখ্যমন্ত্রীর যে পিতাজি ছিল গুরুজি দিশম গুরু শিবু সোরেন, 10টা দিনে আজ নেমরা গাঁওয়ের তসবির আপনি দেখতে পারি, একদম চকাচক হয়ে যাচ্ছে, একদম চকাচক। খুব ভালো রোড, খুব ভালো বিজলির ব্যবস্থা, খুব ভালো টাওয়ার, মোবাইলের টাওয়ার ব্যবস্থা খুব ভালো। মাত্র 10টা দিনও যদি এভাবে একটা গ্রামের পরিস্থিতি বদলা যায়, তো ভাই আজ আমাদের ঘাটশিলার পরিস্থিতি কেন না বদলা যায়? কে यानी খামি কোনখানে আছে? খামি আমাদের যে লিডারশিপ, যখন আমরা চুনে মুখিয়া, এই যে যদি ঘাটটার সমস্যা আছে, তো ঘরের যদি সমস্যা আছে, ওই ঘরের ডেভেলপমেন্ট না আছে, তো দোষ কার? মুখিয়ার দোষ। কি ভাই আপনি মুখিয়া, আপনি আমাদের গার্জিয়ান, আপনি চাকরি করছে, আপনি নকরি করছে, আর আপনি ঘাটটাকে চলাইছি, তো আপনি যদি সমাধান করতে না পারি তার মানে মুখিয়ার দোষ আছে। তো সেভাবে 25 বছরে যদি দোষ আছে, ঘাটশিলার ডেভেলপমেন্টের দোষ আছে, তো দোষ কার? এইখানের যে গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট কার? মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গভর্নমেন্ট, ওরা সরকারের মুখিয়া বটে, ওরা আমাদের রাজ্যের মুখিয়া বটে, আর ওরা খুদ আজকে নিজের আমরা আপনার গ্রামে নেমরা গ্রামে যে ডেভেলপমেন্ট করলো ওরা মাত্র 10টা দিনে, তো আজকে 25 বছরে আমাদের ডেভেলপমেন্ট কেন নাই? তো এইটাই তো কোশ্চেন আছে, এইটাই তো সওয়াল আছে। আর প্রথমবার লোকতন্ত্রের মানে কি, ভোটের মানে কি? আপনার মধ্যে কেউ যার কাছে ট্যালেন্ট আছে, যার কাছে প্রতিভা আছে, ওরা এমপি এমএলএ বনতে পারি, এটাই তো ভোটের তাকত। लेकिन যদি আমরা চাहे सोमेश बाबू रहे, चाहे बाबूलाल सोरेन, यारा क्या बोती राजार बेटा बोती, যদি আজকেও আমরা রাজার বেটাকে রাজা চুনবো, তো এই লোকতন্ত্রের মানে কি না, এই ভোটের মানে কি না? আজকেও যদি আমরা রাজার পুত্রকে রাজা ওদের উত্তরাধিকারী ঘোষিত করছি, তার ভাবে আমাকে চিন্তা করবার দরকার আছে, আমাকে ভাবনা করবার দরকার আছে কি এই ভোটের মানে কি। এই ভোটের মানে এটাই কি এক পড়া লিখা মানুষ, ট্যালেন্টেড মানুষ, ওকে আমি ভোট দিয়ে নিয়ে
বিধানসভার ভিতর পাঠাবি, ওইখানে ওরা আমাদের সমস্যা নিয়ে ওরা ওইখানে গভর্নমেন্ট ডিসকাস করবে, সরকার সঙ্গে ডিসকাস করবে, বার্তা করবে, আর আমার সমস্যার সমাধান করবে। আজকে আমি নতুন এমএলএ, আপনি সবাই জানি, আপনিও আশীর্বাদ দিয়েছি আমাকে। আমি একটা নতুন এমএলএ, আমার মাত্র একটা বছর, লেকিন আমাকে যে গভর্নমেন্টকে স্যালারি পাই, আমি সবাই স্যালারি পাই, যে কাজ করে মাস্টারে কাজ করে তো মাস্টারিক স্যালারি পায়, ডক্টর বটি তো ডক্টরের স্যালারি পায়, যদি টাটায় ওরা কোনো কাজ করে স্যালারি পায়, তো আমাকে যে গভর্নমেন্টেও স্যালারি দিয়েছি না, আমি ওই স্যালারিটা আপনাদের জনতাকে দিয়ে দিচ্ছি। কি কই বহিনা এসেছে বলে আমাদের এডমিশনের অভাব আছে, আমি আপনার যে আমাকে যে স্যালারি আমি পাই, ওই স্যালারি থাকে ওদের মদত করি। কেউ আসছে তো এই ভাবে আপনাকে একটা নতুন লিডার চুনতে হবে, যে আপনার সমস্যাকে বুঝতে পারি, জানতে পারি। আর এটা মানে কি, আমি আপনার মধ্যের মানুষ বটে। এই সোমেশ বাবু কোথায় থাকে? জমশেদপুরে থাকে। এই বাবুলাল সোরেন কোথায় থাকে? সরাইকেলা জমশেদপুরে থাকে। ওই মানুষ আপনার বিচে মধ্যে আসছে নাই, যে আপনার সুখ দুঃখ জানে নাই, যে আপনার সঙ্গে বসে নাই, উঠে নাই, আপনার সঙ্গে খায় নাই, বসে নাই, ওই মানুষগুলো আমাদের সমস্যার সমাধান করবে। তো সেই জন্য এই বাই ইলেকশনে এই রাজার বেটা রাজা, রাজার বিটি রানী, এই সিস্টেমকে হটাতে হবে। আর নতুন ছেলা যে পড়তে পারি, যে লড়তে পারি, যে দৌড়তে পারি, সেইভাবে নতুন ছেলাকে এবার ভোট দেওয়ার দরকার আছে। সেই জন্য আমরা সবাই এসেছে, আর আমি জানি সবাই আপনি খুব ভালো করে আশীর্বাদ দিবেন, এইটা বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছে। আর আমরা আপনাকে ভরসা দিয়েছি কি ভাই, আমরা যে কাজ করবে ও কাজটা আপনার জন্য হবে। আমরা আমাদের নিজের কোনো অভিলাষা নাই আছে, কোনো অভিলাষা আমাদের নিজের নাই। আমার একটা বছর হয়ে গেল, লেকিন আমার নিজের একটা ঢং মানে ভালো বাড়ি নাই, ঘর নাই, কোনো নাই। আমি আজকে ইয়ার ঘরে থাকে, কালকে ওয়ার ঘরে থাকে, যথায় যাহা পায় তাহা খায়, তাহা উঠে। আর আপনি দেখতে পারি যত বাকি এমপি এমএলএ আছে, ওয়ার বিল্ডিং, ওয়ার মাকান, ওয়ার বিজনেস আপনি সবাই জানে। এইটা নাই কি আপনার কিছু ছিপা আছে, সবাই আপনারই জানে। তো সেই জন্য আমরা এইটাই রিকোয়েস্ট করতে যাই কি এবার রামদেব দাদাকে, যে আমাদের কেচি ছাপ বটে, ইয়াকে ভোট দিয়ে নিয়ে আমাদের যে পাওয়ার, আমাদের যে শক্তি আছে, ওকে দুগুনা করো। আমি এখন একাই আছি না, দুটো হবে, তো দুগুনা আমরা লড়বো। আর ইয়ার কি হবে, একটা সিটে ইয়ার কোনো হবে না হেমন্ত সোরেনের কোনো হবে না, এই যে চম্পই সোরেন, ওদের কোনো হবে না। একটা সিটে ওদের কোনো প্রভাব পড়বে না, কোনো না হবে, কিচ্ছু হবে না। একটা সিটে ইয়াদের ঘটলে কিচ্ছু হবে না, আর একটা সিট বিজেপির বাড়লে কিচ্ছু হবে না, হবে কিচ্ছু হবে না। জেএমএম যদি একটা সিট ঘটে যাবে তো কিচ্ছু হবে না, আর বিজেপির যদি একটা সিট বাড়ে যাবে তো কিচ্ছু হবে না। লেকিন আমাদের যদি একটা সিট বাড়বে তো সিধা দুগুণা হবে, একটা আছে দুটো হবে। আর যেরকম আমি আজ লড়ছি, যেরকম আমি আজ করছি, ডবল এনার্জি থাকে আমি ও কাজটা করবো। তো সেই জন্য আপনার সে এইটা আমাদের রিকোয়েস্ট আছে কি এবার আজ আমাদের ছোট ছোট ভাই গিলা, বোন গিলা, এই মনুরা সবাই স্কুল যায়, আপনার সবাইকে স্কুল পাঠাইছি, লেকিন এমএ ডিগ্রি, বিএ ডিগ্রি, আইএ ডিগ্রি করবার পরে আমাকে আমাদের রাজ্যে চাকরি পাওয়া যায় না। আমাদের রাজ্যে কথার মানুষ চাকরি করছে, এইদিকে উড়িষ্যার মানুষ চাকরি করছে, বঙ্গালের মানুষ এখানে চাকরি করছে, বিহারের মানুষ এখানে চাকরি করছে, লেকিন ঝাড়খণ্ডের মানুষ এইখানে একটা ঘাস কাটবার চাকরি নাই, গেটে দাঁড়াবার মানে আমরা বলে দরবারি চাকরি নাই। এই পরিস্থিতি আমাদের রাজ্যের আছে। সেই জন্য আজ এমন ভাবে লিডার চুনতে হবে যে বোল্ড, এই মজবুতি সে আপনার যে আওয়াজ আছে, আপনার যে সমস্যা আছে, ওইটাকে বিধানসভার ভিতরে যে আছে ওইখানে উঠাতে পারবে, এইরকম লিডার চাই। আপনি বলো এই বাবুলাল সোরেন কি বলবেন বিধানসভায়? এই সমেশ দাদা যে আছে ওদের পিতাজি আপনার কি বলে? বাবা বলে না? আমাদের যে বাবা ছিল আজকে নাই আছে, আমি প্রার্থনা করছে ও সুখে থাকবে, যথায় আছে আমি ওদের প্রার্থনা করি, আমি ওকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। লেকিন এইটাই তো কোশ্চেন আছে না, কি যখন ওদের বাবা এখানে মন্ত্রী, দুটাই মন্ত্রী না, দুটাই মিনিস্টার ছিল, তখন ও কোথায় ছিল? তখন আপনার বীজ কতবার এসেছে?
কি ঠিক আছে আমাদের বাবা রাঁচি থাকে, ওই গোটে স্টেটের মিনিস্টার বটে, তো আমি ওদের বদলে এসেছি, তোমাদের কিনা দুঃখ আছে, আমাকে আমাকে শুধাও কি দুঃখ আছে। এই নুনিরা তোমার কি দুঃখ, এই দিদিরা আপনার কি দুঃখ, এই দাদি আপনার কি দুঃখ, এই দাদু আপনার কি দুঃখ। তখন সোমেশ বাবু কত আসেছে কি? তো আজকেই ভোটের সময়ে তখন যদি এরা আসতে থাকে কি হ্যাঁ ভাই ইয়াদের বাবা মন্ত্রী বটে, গোটা রাজ্যের মন্ত্রী বটে, গোটা ঝাড়খণ্ডের মন্ত্রী বটে, ও রাঁচি থাকে, ওই মন্ত্রী বটে, ও ধানবাদেরও মন্ত্রী বটে, ও রাঁচিওর মন্ত্রী বটে, হাজারিবাগেরও মন্ত্রী বটে, আর চতরা কোডরমার সন্থালর মন্ত্রী বটে। কিন্তু বেটা তো ছিল এখানে সোমেশ বাবু। তখন সোমেশ বাবু কি কাজ করলো এটা তো আপনি জানি, আমি তো জানি নাই। তখন ও বিজনেস করলো কি চাকরি করলো কি কোনখানে কাহা টাকা নিল কি দিল এটা আপনি জানো, আমরা তো জানি নাই। তো সেই জন্য তখন তো আর আসলো নাই। এই দাদি আপনি পেনশন পায় নাকি নাই? কিছু বলতে যাই কি? কিছু বলবি কি দাদি? আচ্ছা ঠিক আছে, ভালো আছি না, পেনশন পাওয়া যায় না, তো সেই জন্য আমরা এসেছে কি ছেনা গুনা এইখানে পড়ে নিয়ে MA BA পাস করে নিয়ে চাকরি পাই নাই, আর পরদেশের মানুষ 20,000 টাকা দিয়ে নিয়ে, 40,000 টাকা দিয়ে নিয়ে, 50,000 টাকা নিয়ে আমাদের চাকরি কিনছে। তো সেই জন্য আমরা এসেছে দিদিরা, মাসিরা, কাকিরা, জেঠিরা, দাদিরা, কি এবার যে ঝাড়খণ্ড আমাদের পূর্বজ নিয়েছি, ওই ঝাড়খণ্ডের নির্মাণ, নতুন ভাবে নির্মাণ আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের জবাবদেহি আছে। সেই জন্য আমরা এখানে এসেছে। আর আমরা এইটা চাই কি আপনা সবাই আমরাকে আশিস দিয়ে বিধানসভার ভিতরে ঢুকাও, কাকে না রামদাস মুর্মু দাদাকে। তো আপনার আশিস আমরা পাইব না? আপনার আশিস আমরা পাবো? এইটা দাদি এইটা গোড় লাগছি। কত বছর আপনার? কত বছর? 70, 75, 80, 85? হ্যাঁ, তো এইটা আমরা আপনা আশীর্বাদ দো আমরাকে কি আমরা ভালো করে ভাবে কাজ করব। আমরা নতুন ছিল, আপনি ছিলা কে বলে ছানা? ছানা বলে না? হ্যাঁ, তো আমরা নতুন ছানা, আমরা এখন দমে বল আছে, আমরা ঘুমাবো না, আমরা দৌড়বো, মন হবে তো ঘাটশিলা, জমশেদপুর, রাঁচি দৌড়বো, ইয়ারা ঘুমায় যাবে। ইয়ে তো দেখ চেঠা কি রকম আছে আপনি দেখতে পারি, ইয়ারা তো ঘুমায় যাবে, রাস্তায় ঘুমায় যাবে। তো আমরা একদম নতুন ছানা, একদম বলগর ছানা, দৌড়ে নিয়ে লড়ে নিয়ে আপনার কাজ করব, আপনার সঙ্গে থাকব, আপনার মধ্যে থাকব। সেই জন্য এবার আপনা আমাকে ভোট দাও। আর নিশ্চয়ই আমরা বলছি কি আপনার ভোট দিবার পরে আপনাকে গর্ব হবে কি আপনি একটা নতুন ছানাকে ভোট দিয়েছি। আজ আপনি দেখতে পারি, আজ আপনি বঙ্গাল আছে, উড়িষ্যা আছে, আজ আপনি ওখানে যদি মৌকা পাওয়া যায় যাবার মৌকা, তো এখানে পুছবে কি ভাই আপনার জোরাম মাতো কিভাবে আছে। তো সেই জন্য সরকার দেয় নাই না, তো সেই জন্য তো আমরা আসেছে, না আপনি ভালো কথা শুধাচ্ছি দাদি কি আজ সরকার নিজের প্রপার্টি বানাইছি, আজ নিজেই মুখ্যমন্ত্রী, ওদের বউ কি বলে पत्नी के बहू बोलते हैं ना, ওদের বউ কল্পনা, ওয়াও বিধায়ক, ওদের ঘরের 2-3টা লোক বিধায়ক, মন্ত্রী। তো সেই জন্য আজ কেউ পলিটিক্যাল পার্টি জনতার হিতের বারে, মানুষের হিতের বারে কেউ সোচে নাই। আমরা এসেছে এই জন্য কি আমরাকে আপনি ভোট নিয়ে দিয়ে আমাকে পাঠাও এখানে, আমরা মজবুতিলে আপনার যে মুদ্রা সমস্যা আছে ওদের নিরাকরণ কিভাবে হবে, ওদের সমস্যার সমাধান কিভাবে হবে আমরা চেষ্টা করব। তো সময়ের অভাব আছে, আমরা আশা করছি কি আপনা এইবার রামদাস মুর্মু দাদাকে, এই আমাদের নতুন পার্টি, আমরা নতুন সেনা, নতুন পার্টি, আমাদের চুনাव চিহ্ন কেচি ছাপ বটে, এই আমাদের ক্যান্ডিডেট, এই পড়া লেখা ক্যান্ডিডেট আর 23 ক্যান্ডিডেট, বাকি যে 2টা ক্যান্ডিডেট আছে ওর সঙ্গে ইয়াদের কম্পেয়ার আপনি করতে পারি কি সোমেশের কিভাবে গুণ অবগুণ আছে, আর বাবুলাল সোরেনের কি অবগুণ গুণ আছে, আর আমাদের রামদাস মুর্মুর কি গুণ আর অবগুণ আছে, আপনি কম্পেয়ার তুলনা করতে পারি, তারপরে ইয়াকে ভোট দাও।
তো ঠিক আছে, আপনার আশীর্বাদ আমরা পাবো, এটা আমরা অভিলাষা করছি। আর ভোট তো হবে কে, আইয়ে বিনোদা, ভোট তো হবে কে, আপনার সবাই ভালো করে থাকবে, একজুট থাকবে। আর আপনার ছেলে না পড়বে কিভাবে, এইটা সবাই চিন্তন মন্থন করবে, এইটা আমরা আপনার সঙ্গে জিজ্ঞাসা করছি। এইটাই আমাদের মেসেজ। তো ঠিক আছে, আপনি সবাই ভালো করে থাকবে, সঙ্গে থাকবে, মিলে নিয়ে থাকবে, সঙ্গে থাকবে। আর যে আমাদের ভোটের দিন এই 5 নম্বরে আছে আমাদের কেচি ছাপ, আপনার সবার আশীর্বাদ আমরা অভিলাষা রাখে, এইটা কহে নিয়ে আমি আজকে আপনার যে ভাষণ আছে ওকে বিরাম দিচ্ছি। সবাইকে নমস্কার, সবাইকে জোহার, সবাই আপনি ভালো করে থাকবে, ভালো করে রইবে, সবাইকে জোহার।